আজ আমি আপনাদের মাঝে দারুণ মজার একটা রান্না দেখাবো কিন্তু। তো রান্নার পাশাপাশি আমিও আছি। তো এখানে রান্নাটা আগে নিয়ে নিলাম। তো কি রান্না করেছি? করলা ভাজি। তো মেন রান্নাটায় কিন্তু আমি চলে যাব। অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করলা ভাজিটা করেছি। আর বাসায় আজকে ছিলাম না, একটু বাহিরে গেছিলাম। আপনাদের ভাইয়া আর আমি একসাথে। তো আস্তে, আস্তে লেট হয়ে গেছে। দুপুরে ১টা বেজে গেছে। তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম কিন্তু করলা আলু ভাজি, ডাল আর আলু ভর্তা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আপনাদের দোয়ার ভালোবাসায়। তো অনেক গরম পড়েছে। বাইরে থেকে এসে এত গরম লাগতেছিল যে ধারণার বাইরে। তো বাইরে থেকে হালকা পাতলা একটু নাস্তা কিনে দিল, নিয়ে এসে খেয়ে রান্নাটায় চলে আসলাম। কিন্তু আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এক চুলায় অনেকগুলো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি করলা ভাজিটা করব ঝাউ আলু দিয়ে। তো দেখতে থাকেন। তো এই যে প্রায় লাল হয়ে গেছে কিন্তু হালকা। এখন আমি করলাগুলো দিয়ে দিব। এরপরে আমি কিন্তু আলুটা দিয়ে দিব। আর হলুদ আর লবণটা লাগবে এই করলা ভাজিতে আমার। আর পাশাপাশি কিন্তু আমি মুসুরের ডালটা করব আর ২ টা আলুর ভর্তা করে দিব। আমার ছেলে আলুর ভর্তা আর ডালটা পছন্দ করে। আর এই করলা ভাজিটা কিন্তু আমি, আমার মেয়ে, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করি। করলা আলু ভাজিটা কিন্তু দারুণ মজা লাগে ঝাল, ঝাল করে রান্না করলে। তো করলার মধ্যে আমি কোনো পানি কিন্তু ব্যবহার করব না। অনেকে আছে পানি ব্যবহার করে। তো আমি কোনো পানি ব্যবহার করব না। ভাপে, ভাপে রান্নাটা করে নিব। আর বেশি করে তেল দিব। করলা ভাজিটা রসুন, পেঁয়াজ, মরিচ আর তেলের উপরেই কিন্তু বেশি টেস্ট হয়। হ্যাঁ? তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিছি পরিমাণ মতো। দিয়ে এখন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি করলা ভাজিটা করে নিব অবশ্যই। আর কে, কে করলা ভাজিটা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি তো করলাটা বেশি পছন্দ করি। করলার যে আরেকটা ছোট আছে উস্তা বলে, তো ওটা অতটা আমার পছন্দ হয় না। আমার এই বড়, বড় করলা তিতা কম থাকে, এই করলাটা আমার খুব মজা লাগে। আমি এটাই আনাই বাজার থেকে। আর আজকে একটু বাজারে গিয়েছিলাম। একটু বাইরের কাজ সেরে বাজারে গেছিলাম। লাউটাও একটু কিনে আনলাম। একটু নাস্তা পানির কিছু তেমন ঘরে ছিল না, সেগুলোও কিনে আনা হলো। তো আনতে, আনতে লেট হয়ে গেছে। একদম দুপুর ১টা বেজে গেছিল। এরপর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু মেয়েও চলে আসবে আমার দুপুর ১:৩০টার দিকে চলে আসবে। খেয়ে আবার কোচিং চলে যাবে। তো পাশাপাশি আমি রান্নাটাও দেখাচ্ছি আর আমিও আছি পাশাপাশি আপনাদের মাঝে ক্যামেরা ধরে এক হাত দিয়ে রান্না, এক হাতে ক্যামেরা আমার। তো এই যে করলা ভাজিটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে জানাবেন। পাশাপাশি আমার কিন্তু ডালটাও হচ্ছে কিন্তু আলু ভর্তাটাও আছে কিন্তু। তো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো পুরোপুরি আজকে আমি আপনাদের সামনে রান্নাটা নিয়ে আসতে পারিনি। তো অবশ্যই কিন্তু দেখবেন, ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবেন। তো এরপর আমার করলা ভাজি হওয়ার পর আমি ডালটা চুলায় দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি বাগার দিয়ে নামিয়ে ফেলবো। আর ভাতটাও প্রায় কিন্তু হয়ে গেছে। একটু পরে আমি ভাতটাও নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ডালটা এখন বলক উঠলে আমি হলুদ দিয়ে দিব একটু, দিয়ে ২ সিটি দিয়ে নামিয়ে ফেলবো কিন্তু। আর ২ টা আলু দিয়েছি। আমার ছেলে ভর্তা খাবে, আলুর ভর্তা, মুসুরের ডাল আর তার সাথে করলা ভাজি। তো কেমন হয়েছে আজকের আমার বৃহস্পতিবারের রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। বৃহস্পতিবারে ডাল ভর্তাই আমি সাধারণত করি। তো এই যে আমার ফাইনাল রান্নাটা চলে আসছে, করলা ভাজি, মুসুরের ডাল, আলু ভর্তা। কেমন হয়েছে আপুরা ভাইয়া